أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 2022 সাল কাতারের বিশ্বকাপের উদ্বোধনীতে কোরআন শুনে পশ্চিমারা সত্যিই কি অবাক হয়েছে? আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা সত্যিই ঘানি মোহাম্মদ আল মুফতার জন্য দোয়া এবং শুভকামনা করতে পারি। পৃথিবীর ইতিহাসে এই বিশ্বকাপটা যতদিন থাকবে ততদিন ইতিহাস হয়ে থাকবে। আমরা যেন এই কোরআনের দৃষ্টিতে একজন প্রতিবন্ধীকে অবহেলা না করি। এই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ওমান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। অন্ধ, হিজড়া আর রোগীদের কোনো দোষ নেই, প্রতিবন্ধী যারা। কিন্তু যে ব্যক্তি আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসূলের আনুগত করবে তাকেই তো জান্নাত সমূহে দাখিল করা হবে, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে। আর যে কেউ মুখ ফিরিয়ে নিবে তাকেই তো যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। তো ঘানি মোহাম্মদ আল মুফতা, এই ছেলেটি একজন প্রতিবন্ধী। বিশ্বকাপের উদ্বোধনীতে 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াত তিনি পড়েছেন। আর এই আয়াত পড়ার মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু হয়েছে। যদিও খেলা নিয়ে আমি কোনো হালাল হারামের ফতোয়া দিতে পারবো না, তবে যে সমস্ত খেলাতে জুয়া লাগানো থাকে, কোরআন বিরোধী কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে খেলাধুলা শুরু হয় এবং খেলাধুলার মাঝপথে দর্শকরা আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করতে পারে না, এমন ধরনের খেলাধুলা কখনো কোরআন অনুমতি দিবে না। এই ছেলেটি এই আয়াতটি পড়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার বাংলা অর্থ হলো, শোনো হে মানব জাতি, আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান, কোরআন মতে চলে। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, সব বিষয়ে পুরো ওয়াকিফাল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। শুউব, শুবা, সেক্টর, ক্বাবাইল, গোত্র, গোষ্ঠী। এসব বানানোর উদ্দেশ্য কি? লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা পরিচয় করে নিতে পারো। যেমন ধরুন, আমরা সর্দার, আমাদের পাশে রয়েছে মোড়ল, আবার রয়েছে চৌধুরী, সাথে পালবাড়ি, সেখানে কেউ দত্ত, কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি, কেউ মুখার্জি।
তো এগুলি সব মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেক্টর বানানো, যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। আর ব্যবহারিক অর্থে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া, পরেজগারি, আল্লাহ ভীতি, আত্মশুদ্ধি, এগুলি সব বুঝাবে। ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলার শাস্তির ভয়, যাবতীয় অন্যায়, অনাচার এবং পাপ কাজ থেকে বিরত থাকাই হচ্ছে তাকওয়া। তো আজ যারা পশ্চিমারা এই আয়াত শুনলেন এবং তার ইংলিশ ট্রান্সলেশনও শুনলেন, তারা মূলত জানতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কৃষ্ণাঙ্গ কিংবা শ্বেতাঙ্গ এসব নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন। এমনকি ভাষা এবং বর্ণ নিয়ে যারা আজ গর্ব করে চলেছে, অনেকে নিজেদেরকে বলে ফার্স্ট উই আর ব্রিটিশ, দেন উই আর এ মুসলিম। আবার কেউ নিজেকে আমেরিকান, অস্ট্রেলিয়ান, ক্যানাডিয়ান হিসেবে গর্ব করে। আরবরাও ঠিক একই কাজ করে। গরিব দেশগুলি তারা গর্ব করতে পারে না। তো এগুলি কোরআনের দৃষ্টিতে নিষেধ। আমরা যদি 30 নম্বর সূরা আর রোম এর আয়াত নম্বর 22 দেখি, আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা ও বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। তো ভাষা এবং বর্ণ এবং বিভিন্ন সেক্টর আর কবিলা তৈরি করা, এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ যেন একে অপরের পরিচয় লাভ করতে পারে, কোনোভাবে যেন মানুষের অহংকার না করে। কিন্তু আজ আমরা বিশ্ব মোড়লদের দেখতে পাচ্ছি তারা অহংকার করেই চলেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত মেনে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।